কিন্তু প্রিয় দর্শক আমার কিন্তু ধরতে ভয় লাগতেছে। দেখেন আসলে টাইগার মুরগি চেনার উপায় যেটা যদি একটু আপনি আমার অডিয়েন্স যারা আছে তাদেরকে জানাতেন। আসলে তো আমরা দেখি অনেকেই টাইগার মুরগি করে মানে বলে কিনে নিয়ে আসে, কিন্তু সেগুলো কোরাস পায়, হয়তো লিয়ার পায় অথবা সোনালি পায়, কিন্তু আসলে অরিজিনাল টাইগার মুরগি বনরাজ টাইগার। অথবা আপনি যেটা বলতেছিলেন পাও গুলা একটু মোটা মোটা হবে, হ্যাঁ, এবং এটা বিভিন্ন কালার হবে, দেশির মতনই দেখতে। প্রিয় দর্শক আসলে অরিজিনাল টাইগার মুরগি যদি আপনারা নিতে চান, আপনারা কিন্তু মজরু ভাইয়ের খামার থেকে নিতে পারেন। এবং আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন কত সুন্দর ভাবে ডিমগুলা কিন্তু এখানে পড়ে আছে। অর্থাৎ ডিমের মুরগিগুলা অত্যন্ত সুন্দর ভাবে ওনারা কিন্তু ব্যবস্থাপনা করেছেন। এই দেখুন কত সুন্দর ডিমগুলা, কিন্তু একটা মানুষের, এই দেখুন ডিমগুলা কিন্তু এখান থেকে ওনারা কিন্তু এভাবে সংগ্রহ করতেছে। আসলে এই যে এখানেও একটা ডিম পড়ে রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মজনু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি করতেছেন ভাই? এখন আমি মুরগি খাবার দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, যাক আপনার খামারে তো আলহামদুলিল্লাহ অনেকগুলা মুরগি দেখতেছি আমি, মনে হয় দরজা খোলার কারণে চলে যাচ্ছে। আচ্ছা আমরা একটু আগে আটকাই দিই। তো বলতেছি যে আসলে আমরা আজকে আমার অডিয়েন্স যারা আছে, আজকে আমরা এসেছি আসলে আপনি যে টাইগার মুরগি নিয়ে কাজ করতেছেন এই ব্যাপারে আপনি আমাদের দর্শক যারা আছে তাদেরকে একটু আমরা কিছু জানাতে চাচ্ছি, আমাদেরকে একটু জানাবেন। তো আসলে এই যে সুবিশাল বড় খামার দেখতেছি, যেখানে আসলে 1400 মুরগির একটা সেট আমরা দেখতে পাচ্ছি, এই সেটের পিছনে গল্পটা যদি আপনি আমার অডিয়েন্স যারা আছে তাদেরকে একটু তুলে ধরতেন। আসলে এই মুরগির টাইগার মুরগির ব্যাপারে আপনি কিভাবে উদ্যোগ নিলেন, আপনার শুরুটা কিভাবে হলো, যদি একটু আপনি আমার অডিয়েন্স যারা তাদের। আমার ভাই সেজু ভাই থাকে মালয়েশিয়া প্রবাসী, উনি ইউটিউবের মাধ্যমে দেখতে পেয়েছিলেন, আমার লোকের মুখে শুনেছিলেন। জি জি। যার কারণে ভাই তার বড় ছেলেকে খুলনায় পাঠাইছিলেন যে এই বনরাজ টাইগারে সন্ধান পাওয়া গেল খুলনাতে। জি জি। সেখানে যে 50টা বাচ্চা নিয়ে আসছিল, জি জি। আল্লাহর মেহেরবানিতে 50টা বাচ্চাই কিন্তু সফলভাবে বেঁচেছিল। যাক আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এক কথায় বুঝতে পারি এটা টাইগার মুরগি এমন একটা জাত, আসলে রোগ ব্যাধি তেমন একটা হয় না, রোগ ব্যাধি থেকে আল্লাহর রহমতে অনেক সেভ হয়। জি জি। এরপরে সেই 50টা মুরগি থেকে যখন বড় হয়ে গেল 3 মাস, জি জি। 3 মাস পরে তারপর ওরা ডিম দেওয়া শুরু করলো। জি জি। এবং প্রতিনিয়ত ডিম পাচ্ছিলাম, সেখান থেকে ডিম নিয়ে এটা আমাদের ভাইয়ের মাধ্যমে জি জি আমরা 3টা মেশিন নিয়ে আসি ওই দিনাজপুরে। জি। তো ভাই আমি এর আগে আরেকটা প্রশ্ন আমি করব, সেটা হচ্ছে আসলে মজনু ভাইয়ের যে ব্যাপারটা মূলত হচ্ছে মজনু ভাই এবং আমরা কিন্তু একটা স্টপ ছিলাম, একই জায়গায় কিন্তু আমরা চাকরি করতাম। তো আসলে মজনু ভাই মেশিন আনার আগ মুহূর্তে যে ডিমগুলো আপনারা পাচ্ছিলেন, এই ডিমগুলো আপনারা কি করতেন? ডিমগুলো আমরা আসলে বুঝতাম না যে জি জি জি। ডিমগুলো একসাথে 100 করে আমার এই ভাই ভাতিজা বাগানের দোকান ছিল, অর্থাৎ 15 টাকা করে সাধারণভাবে কিন্তু বিক্রি করে ফেলতেন। অর্থাৎ আপনারা বুঝতেন না যে আসলে ইনকিউবেটরের মাধ্যমে এইভাবে নিজেরা উৎপাদন করে সফল হওয়া যায়, তাই তো? তো প্রিয় দর্শক আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে ইনকিউবেটরের মাধ্যমে কিন্তু যে এইভাবে বাচ্চা উৎপাদন করা যায়, আমি দেখা যাবো যে আসলে মজনু ভাইরা ওনারা কিন্তু বিশাল বড় একটা ওনারা কিন্তু এইভাবে মেশিনের প্রজেক্ট করেছে, আমি সেই ব্যাপারে পরে জানাবো। তো মজনু ভাই এরপরে কি হলো? আপনারা প্রথম আমাদের পেজ থেকে একটা ওয়াটার মেশিন 100 ডিমের একটা আপনার এসি মেশিন কনফার্ম করছিলেন স্বপ্নের ইনকিউবেটর থেকে। জি। তা ওটা আপনারা আনার পরে এরপরে কি করলেন? এই যে মুরগিগুলা যে ডিমগুলা হচ্ছিল সেটা আপনারা ফুটানো শুরু করলেন। আচ্ছা, তা আপনাদের এই স্বপ্নের ইনকিউবেটরে যে 100 ডিমের মেশিনটা ছিল, এটা আসলে আপনার রেটটা কেমন পেয়েছে? এটা খুব ভালো রেট। যেমন 100 ডিমের হিসেবে আমরা সেটা 90 উপরে আমরা 90 থেকে 95 পেয়েছেন। অর্থাৎ একটা মেশিন নেওয়ার পরে আপনারা পরবর্তীতে যখন দেখলেন যে না আসলে মেশিনের মাধ্যমে বাচ্চা উৎপাদন করা যায়, এরপরে আপনারা কি করলেন? আমি আবারও 100 ডিমের 2টা মেশিন অর্ডার কনফার্ম করেন। কিন্তু আসলে এরপরে 100 ডিমের আনার পরে 100 ডিমের মেশিন আনার পরে বাচ্চা উৎপাদন করার পরে আসলে আরো 2টা মেশিন অর্ডার করার কারণটা কি ছিল, যদি একটু আমার অডিয়েন্স যারা আমাদের ডিমের পরিমাণ বেশি আসছে, মানে বাচ্চার চাহিদা প্রচুর পরিমাণ এবং মেশিনের প্রতি পরিপূর্ণ আস্থা আপনাদের হয়ে যায়।
তো প্রিয় দর্শক, নাজমুল ভাই কিন্তু আমাদের থেকে প্রথম একটা স্বপ্নের ইনকিউবেটর থেকে মেশিন অর্ডার কনফার্ম করেন এবং এই বাচ্চাগুলো কিন্তু সেই মেশিনেরই। এরপরে উনি কিন্তু পরবর্তীতে আরো 2টা মেশিন অর্ডার কনফার্ম করেন। এর পরবর্তীতে আপনি কিন্তু আমাদের থেকে মোটামুটি আকারে 2000 ডিমের না, এরপরে আরো 250 দিনের পরে 2টা 500 ডিমের মেশিন অর্ডার কনফার্ম করেছিলেন। এরপরেও কিন্তু উনি আসলে বাচ্চা টাইগার মুরগির এত প্রচুর পরিমাণ চাহিদা, উনি কিন্তু সংকলন করতে পারে নাই। এর পরবর্তীতে আপনি 2000 ডিমের একটি মেশিন অর্ডার কনফার্ম করছিলেন। তো আমরা আসলে সেই মেশিনটাও দেখাবো, সেটার হ্যাসিংটা কেমন যদি আপনি একটু আমাদের সুন্দর হ্যাচিং। ওটা কত পার্সেন্ট রেজাল্ট পাচ্ছেন আপনি? ওটাও প্রায় 90%। আলহামদুলিল্লাহ। আসলে ককশিট বডিটা সবচাইতে বেশি হয় যখন আসলে মেশিন যত বড় হয়ে যায় তার হ্যাচিং রেটটা একটু খারাপ আসে। এরপরেও আলহামদুলিল্লাহ মজনু ভাই কিন্তু আপনার ওনার মুখ থেকে শুনে 90% হ্যাচিং রেট কিন্তু স্বপ্নের ইনকিউবেটর থেকে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, আসলে ইউটিউব জগতে, হ্যাঁ ইউটিউব জগতের মজনু ভাইয়ের যে আপনার এই যে খামার আপনারা দেখতেছেন, এই ইউটিউব জগতের আপনার যদি একটা মোরগ দেখে ফেলে, আসলে আপনারা দেখতেছি আপনার এত বড় শেড, আবার মেশিনও আপনারা অনেকদিনই নিয়েছেন, প্রায় একদম 6 মাস প্লাস হয়ে গেল। আসলে মুরগি তো আসলে আরো থাকার দরকার ছিল, মুরগি এত কম দেখা যাচ্ছে না। 100 মুরগি এখান থেকে মাংস হিসেবে ডেলিভারি দেয়। জি 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 এই সাধারণ কাস্টমার, আমার দোকানে কাস্টমার, জি জি এই জায়গায় ডেলিভারি দেয়। বাকি দিনগুলো আমরা এই বাচ্চা বাইরে বিক্রি করতেছি। আর শুধু বাচ্চা কয়েকশো মুরগির ডিম ফুটেছে, বাচ্চা সাইডে আর এক ঘরে রাখা আছে। আবার ডিম এখনো ফুটে নাই। জি জি চাহিদার তুলনায় আমরা মাল সাপ্লাই দিতে পারতেছি কম, জি 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 যার কারণে আমরা বড় মেশিন কিনেছি। জি জি তো আশা করি অল্প দিনের মধ্যে আমরা আচ্ছা, আমি যেটা প্রশ্ন করছিলাম যে আসলে এত বড় ঘর হিসেবেও আপনাদের তো পর্যাপ্ত জায়গা আছে, কিন্তু মুরগির সংখ্যা এত কম কেন? মুরগির সংখ্যা ওইখানে কি রাখা আছে যে ঠুকাঠুকি করে নিজেরাই মারামারি করে অসুস্থ। হ্যাঁ, তো প্রিয় দর্শক, আসলে আমি যেটা মজরুবের মাধ্যমে শুনেছিলাম, ওনাদের কিন্তু আরো মুরগি আছে। সবচাইতে বড় বড় যেগুলা ওনারা প্রথমে ঘরোয়া ভাবে যেভাবে মুরগিগুলা লালন পালন করতেন, 2 ঘরে কিন্তু বড় বড় যে মুরগিগুলা টাইগার মুরগি, এটা একটা মুরগি 5-7 কেজি করে ওজন হয়। উনি আমাদেরকে যেটা জানালেন আমরা সরাসরি দেখবো। তো উনি এটা রাখার কারণ হচ্ছে এই মুরগি এতটাই শক্তিশালী, যেহেতু রোগ ব্যাধি এই কারণেই হয় না আমার মনে হয়, যে একটা অপরটাকে একদম আহতই করে ফেলেছে, একদম আহত করে ফেলেছে। একদম যদি আমরা বলি হাস্যকর ভাবে, তো সে বলা যায় একটা অপরটাকে হামলা করে কিন্তু মার্ডার করে ফেলেছে। এই জন্যই কিন্তু আপনি কিন্তু আমাদের কাছে একটি ছোট মানে কাটা প্লাস সেট দেওয়া একটা মেশিন অর্ডার কনফার্ম করেছেন। সেটা আজকে কিন্তু আমরা সরাসরি ওনার বাসাতে কিন্তু আমি নিজেই কিন্তু হোম ডেলিভারি নিয়ে এসেছি, যেহেতু আমার পাশের জেলায় হলো যশোর। তো মজনু ভাই, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে, পুরো দর্শক আপনারা সাথেই থাকবেন, আমরা মেশিন দেখাবো উনি কিভাবে উনি মেশিন থেকে বাচ্চা উৎপাদন করেন। তো আসলে যদি আমার এই ভিডিও দেখার মাধ্যমে কেউ যদি আপনার আসলে আপনার থেকে বাচ্চা নিতে চায়, যেহেতু আসলে এই যাত্রা ইউটিউবের জগতে আমি কিন্তু আমার দৃষ্টিতে কিন্তু আমি দেখি নাই। এটা একটা মুরগি, আর দেখেন এই মোরগটা যদি আপনার একটু ধরে দেখাই, এই মোরগটা কি একটু ধরে দেওয়া যায়? এই যে বড় মোরগটা, এই যে এই ভাই একটা, এটা আসলে আমার ধরতে ভয় লাগতেছে। আলহামদুলিল্লাহ এটা এতটা। আচ্ছা মজনু ভাই, এটা কি এই যে এই মোরগটা কিন্তু পুরো দর্শক আমার কিন্তু ধরতে ভয় লাগতেছে। দেখেন আসলে টাইগার মুরগি কেনার উপায় যেটা যদি একটু আপনি আমার অডিয়েন্স যারা আছে তাদেরকে জানাতেন। আসলে তো আমরা দেখি অনেকেই টাইগার মুরগি করে মানে বলে কিনে নিয়ে আসে, কিন্তু সেগুলো কোরাস পায়, হয়তো লিয়ার পায় অথবা সোনালি পায়, কিন্তু আসলে অরিজিনাল টাইগার মুরগি বনরাজ টাইগার। অথবা আপনি যেটা বলতেছিলেন পাগুলা একটু মোটা মোটা হবে, হ্যাঁ, এবং এটা বিভিন্ন কালার হবে, দেশির মতনই দেখতে। প্রিয় দর্শক, আসলে অরিজিনাল টাইগার মুরগি যদি আপনারা নিতে চান, আপনারা কিন্তু মজরুবের খামার থেকে নিতে পারেন। এবং আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন কত সুন্দর ভাবে ডিমগুলা কিন্তু এখানে পড়ে আছে। অর্থাৎ ডিমের মুরগিগুলা অত্যন্ত সুন্দর ভাবে ওনারা কিন্তু ব্যবস্থাপনা করেছেন। এই দেখুন কত সুন্দর ডিমগুলা, কিন্তু একটা মানুষের, এই দেখুন ডিমগুলা কিন্তু এখান থেকে ওনারা কিন্তু এইভাবে সংগ্রহ করতেছে। আসলে এই যে এখানেও একটা ডিম পড়ে রয়েছে, এই দেখেন ডিমগুলা কিন্তু এই যে ওনারা ডিমের জন্য কিন্তু সুন্দর একটা পকেট কিন্তু ওনারা রেখেছেন। তো মজরুম ভাই, আসলে আপনাদের এই খামার থেকে যদি আমার এই ইউটিউব দেখে কেউ যদি আসলে বাচ্চা নিতে চায়, এবং কেউ যদি অ্যাডাল্ট যেগুলো আসলে ডিমের টাইগার মুরগি আছে, তাদের আপনার যে টাকা দিয়ে দিবে, আসলে সবাই তো অরিজিনাল টাইগার মুরগিগুলো পায় না। তো সেটা যদি আসলে কেউ আপনার দিতে চায়, সেটা নিতে চায়, সেটা দেওয়া সম্ভব কিনা? হ্যাঁ, নিতে পারবে, সব নিতে পারবে। আমরা চেষ্টা করবো যথাসাধ্য আমাদের যত সময় থাকে আমরা। দর্শক, মজরুম ভাইয়ের কথা অনুযায়ী আমরা যতদূর শুনতেছিলাম,
যে আসলে মজনু ভাই এখান থেকে, উনি আসলে একদম উদার মনের মানুষ। মজনু ভাই আসলে আপনি কি করেন সেটা আমি শুনেছি কিনা আমার খেয়াল না, সেটা একটু আমার আমি একজন আলিয়া মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক। এর পূর্বে আমি প্রাইভেট মাদ্রাসায় চাকরি করতাম সীমাখালী, তারপর ঝিনাইদহ, যেখানে আমিও ছিলাম, একসাথে আমরা ওখানে থাকতে। আমার একই সাথে আমরা সহকর্মী। জি জি সেই হিসেবে আমাদের মধ্যে একটা আন্তরিকতা, হৃদ্যতা বেড়ে উঠেছে। আমি ফার্স্ট ওখানে থাকতে ফার্স্ট পেয়েছিলাম যে ভাই প্রথমে দেশি মুরগির একটা ফার্ম করেছিলেন। জি জি এরপরে যেহেতু আমাদের ইনকিউবেটর মেশিন ছিল না, তখন আমি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলাম যে ভাই একটা ইনকিউবেটর মেশিন প্রয়োজন। তখন ভাই আমাকে বললো যে ঠিক আছে আমি ম্যানেজ করতেছি। তখন ভাই ঝিনাইদহ থেকে। প্রিয় দর্শক, আসলে মজনু ভাই যেটা বলতে চাচ্ছেন, আমারও কিন্তু আসলে 1000-এর সেট আছে। উনি আমার সফলতা দেখেই মূলত আপনার এদিকে আগানো। তো প্রিয় দর্শক, এখন চলুন আমরা দেখবো যে মজনু ভাই আসলে কতটা মেশিন স্বপ্নের ইনকিউবেটর থেকে নিয়েছে এবং কিভাবে মেশিনগুলো থেকে বাচ্চাগুলো হ্যাচিং করতেছে এবং বাচ্চা গ্রুডের সিস্টেম কি করতেছে। আজকে পুরো ভিডিও জুড়ে থাকবে ইনশাআল্লাহ, আশা করি ধৈর্য ধরে আমাদের তুলনা। তো প্রিয় দর্শক, এতবেলা আপনারা দেখতেছিলেন আমাদের মজনু ভাইয়ের যে খামার, উনি বলছিলেন যে আমারই ভাই এবং ভাতিজা এটা পরিচালনা করে, আমাদের সেই ভাতিজা রাসেল। তো আসলে আমরা দেখাবো, আসলে উনি কিন্তু মূলত এগুলো পরিচালনা করেন, উনি তো আসলে শিক্ষকতা করেন। এই যে আমাদের যে মেশিন গুলা আমরা বলেছিলাম প্রথম, কিন্তু ওনারা একটা মেশিন, এই যে ওয়াটার কনফার্ম করেন, এই যে উপরে একটু এর দিকে ক্যামেরাটা ঘোরান, এই উপরের এই মেশিনটা, এর পরবর্তীতে কিন্তু একসাথে এই দুইটা করেন। এর পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটু ক্যামেরাটা একটু যদি আমরা দিয়ে দেখাই, যে এখানে কিন্তু 250 করে, যখন আমাদের একটু ক্যামেরাটা একটু ভিতরের দিকে দেন, এই যে এখানে কিন্তু আপনার 250 করে একবারে ওনারা কিন্তু 500 ডিমের এভাবে মেশিন কিন্তু ওনারা এভাবে ওয়াটার কন্ট্রোল করেন। তো আমরা জানছিলাম এর রেট কেমন আসে। আমাদের মেশিনটা যদি আমরা একটু ভিতরের দিকে দেখাই, ক্যামেরাটা একদিক নিয়ে আসে, আমরা যদি সরাসরি যদি একটু দেখাই আমাদের এইগুলা দেখুন, আমাদের মেশিনের যে কোয়ালিটিটা, বাচ্চার রেটটা এই দেখুন। আমরা কিন্তু প্রথমে কিন্তু পার্টেজ ব্যবহার করার পরে অনেকে কিন্তু ফয়েলস মেরে দেয়, অথবা অনেকে শুধু পার্টেজ দিয়ে দেয়। বাচ্চা আসলে কেন ফুটে না, মূল কারণই হচ্ছে এই যে একটা মেশিন থেকে বাচ্চা উৎপাদন করতে গেলে কিন্তু ককশিটের বিকল্প নাই। আমরা কিন্তু প্রথমে পার্টেজ দিয়েছি, এরপরে কিন্তু ককশিট দিয়েছি, আপনারা দেখতে পারতেছেন, কিন্তু ককশিট দিয়েছি, এরপরে কিন্তু ফয়েলস দিয়েছি। এবং আমাদের কিন্তু এই দেখেন, আমরা ডিসি ফ্যান ইউজ করেছি, এক এক জায়গায় 1টা 2টা 3টা 4টা 5টা করে, দুই পাশে কিন্তু 10টা ফ্যান, যাতে করে অতিরিক্ত কোনো সাউন্ড না হয়। এবং বাল্বও কিন্তু একই সাথে কিন্তু আমরা এক এক জায়গায় 5টা করে বাল্ব সাজিয়েছি, এবং 2টা হিউমিডিটি ফায়ার কিন্তু আমরা এখানে দিয়েছি। এবং আমরা যদি দেখাই আমাদের এই মেশিনের প্রত্যেকটা হ্যাঙ্গেল কিন্তু আমরা চাই না যাতে করে কোনোভাবে আপনার 1600 ডিম কিন্তু এখানে একসাথে দেওয়া যাবে, এবং হ্যাচার হিসেবে কিন্তু আমরা 500 দিয়েছি, টোটাল মোট 2000। তো এই মেশিনে কিন্তু আপনার ভিতরগত কোনো সমস্যা হলে কিন্তু আমাদের যে অ্যালার্ম আছে, এটা কিন্তু এখন মুখ খুলেছে অ্যালার্ম দিচ্ছে, আমাদেরকে দিয়ে দিবে। তো আসলে আমাদের এই খামার থেকে, অর্থাৎ আমরা এতবেলা যে ভিডিও দেখতেছিলাম, এই ভিডিও থেকে আপনারা কিন্তু এটাকে পর্যাপ্ত পরিমাণ ডিম রয়েছে আমাদের এই যে খামারি, আমাদের মজনু ভাই প্লাস যে রাসেল চাচা, তাদের মাধ্যমে যদি আপনারা ডিম বাচ্চা নিতে চান, কিন্তু দেখেন আমরা সরাসরি দেখাচ্ছি, আপনারা কিন্তু এখান থেকে 100% অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন। তো পুরো দর্শক, কথা আর দীর্ঘায়িত করব না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বপ্নের ইনকিউবেটরের পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।